আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান বিআরবি হসপিটাল নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে আজকে রয়েছেন কামরুন্নাহার হাশিমা, ডিরেক্টর ভিশন আই হসপিটাল। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের ফজিলত। চলে যাচ্ছি সরাসরি আলাপচারিতায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি তাকওয়া বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। যেহেতু রমজান মাস, সেহেতু তাকওয়া সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে এই জন্য যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা কিন্তু আসলে পূর্ববর্তী নবী রাসূলদের যুগেও ছিল, তাদের যুগেও কিন্তু রোজা রাখা হতো, আর আমাদের জন্যও কিন্তু রোজা রাখা ফরজ করা হয়েছে। এবং পবিত্র কোরআনে এটাও বলা হয়েছে যে তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের জন্যও কিন্তু রোজা ফরজ ছিল, আর আমাদের জন্যও কিন্তু রোজা ফরজ করা হয়েছে। তাকওয়া অর্থটা হলো এরকম যে এটা অর্থ হলো হারাম থেকে বেঁচে থাকা বা নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, বা এটা বলা যায় যে বিরত থাকা এবং আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি। তাকওয়া মানে আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা। মানে তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে আল্লাহকে যেমন ভয় পেতে হবে, ঠিক তেমনিভাবে আবার আল্লাহকে ভালোবাসতেও হবে সর্বাধিক। সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে হলো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বলা হয়েছে যে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার সব কিছুর চাইতে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালো না বাসতে পারবে। কিন্তু আমাদের দেখা যায় যে এই তাকওয়াটা অর্জন আমরা সঠিকভাবে করতে পারছি না। তার কারণ হলো দুনিয়াবি এই যে আকর্ষণ, সন্তান, ধন, সম্পত্তি, পরিবার, পরিজন, এদের প্রতি ভালোবাসাটা আমাদের অনেক অনেক বেশি। সেই তুলনায় আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা অনেকই কম। এই তাকওয়া অর্জন করতে গেলে আমাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। প্রথম হলো যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে যে এই তাকওয়া যদি আমি অর্জন করতে চাই, কারণ তাকওয়া ছাড়া আমি তো আল্লাহর কাছে নাজাত পাবো না, মানে আল্লাহর কাছ থেকে মানে এই জাহান্নাম থেকে মুক্তি পাবো না। যে দুনিয়াতে আমাদেরকে এমনভাবে জীবন যাপন করতে হবে যে এই জীবনযাপন পদ্ধতিটা হবে যে দুনিয়ার যত হারাম কাজ, নিষিদ্ধ কাজ, অশ্লীল কাজ বা খারাপ কাজ যেগুলো, সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমরা এখন পর্যন্ত সেই এনভায়রনমেন্ট বা সেই পরিবেশ পৃথিবীতে তৈরি করতে পারিনি যেটা আমাদের আল্লাহ এবং রাসূল আমাদেরকে বলেছেন। মানে যেইভাবে পরিবেশটা থাকবে, এটা একসময় ছিল, খলিফার যুগে ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে যে তার শহরকে, মক্কা শহরকে, মদিনাকে সেরকম একটা শহর, সেরকম একটা দেশে পরিণত করেছিলেন, যে আরব সমাজকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ এটা ইতিহাসে একটা বর্বর যুগ হিসেবে পরিচিত। সেই বর্বর যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে সেখানে নবুয়ত প্রাপ্ত হয়ে তিনি সেই বর্বর সমাজকে একটা আধুনিক এবং সুন্দর ইসলামিক সমাজ, সুন্দর পরিবেশের একটি সমাজে পরিণত করেন। আমরাও কিন্তু এখন যদি শুধুমাত্র কোরআন মানি এবং আমরা যদি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি এবং সেগুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের সমাজে, ইসলামী আইন, ইসলামী সমাজ, ইসলামী রীতিনীতি, এগুলো যদি আমরা আসলে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমাজও কিন্তু ঠিক সেরকম সুন্দর একটি সমাজে পরিণত হবে। এই সমাজটাকে যদি বিনির্মাণ করতে হয়, মানে তৈরি করতে হয় এরকম সুন্দর সমাজ, তাহলে কিন্তু আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে গেলে যে পদ্ধতিগুলো আমাদেরকে ফলো করতে হবে, সেগুলো কিন্তু আমরা ফলো করছি না। অর্থাৎ সঠিকভাবে আমরা কিছু নিয়ম মানছি আর কিছু নিয়ম মানছি না। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের কি হয়, আমরা মনে করছি যে আমাদের মনে হয় সবকটা জিনিসই ঠিক আছে, অর্থাৎ যা যা ইসলামে বলেছে আমরা বেশি বেশি করে নামাজ পড়ছি, মসজিদে যাচ্ছি, হ্যাঁ, বা এটা করছি, মনে হয় হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কিন্তু তা নয়। যদি একা আপনি ইবাদত করেন তাহলে আপনি ভালো থাকলেন, আবার দেখা যাবে আপনি যখনই বাইরে বের হচ্ছেন তখনই আর তো আপনি ভালো মানুষ পাচ্ছেন না, তখন তার সংস্পর্শে এসে হয় আপনার আমল নষ্ট হয়ে যাবে, আর তা না হলে দেখবে সে আপনার কোনো ক্ষতি করে ফেলবে, মানে আপনি হয়তো ওই আমলের উপর থাকতে পারবেন না। তো এই জন্যে এনভায়রনমেন্টটাকে আমাকে ঠিক করতে হবে। অর্থাৎ শুধু আমি নিজে ভালো হলে চলবে না, আমি নিজে তাকওয়াধারী হলে চলবে না, তাকওয়া অর্জন করার জন্য অন্যকে উদ্বুদ্ধ করতে হবে, অন্যকেও কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে। আমাদের দুকাতে দুজন যে ফেরেশতা আছে তারা কিন্তু অলওয়েজ লিখে ফেলছেন আমি কি ভালো কথা বলছি নাকি খারাপ কথা বলছি, আমি কি এই মুখ দিয়ে গালি দিচ্ছি নাকি আমি অশ্লীল কোনো কথা বলছি, সব কিন্তু আমাদের লিখিত হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে মৃত্যুর পরে কিন্তু আমাদের তখন জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ আমি তখন কোনো সাফাই গাইতে পারবো না,
তখন কিন্তু আমার চোখ, আমার হাত, আমার পা সেগুলো সব সাক্ষী দিবে। তাদের মুখ খুলে দেওয়া হবে, অর্থাৎ তারা কথা বলবে। তারা কিন্তু তখন বলবে যে এই লোক কিন্তু আসলে এই করেছিল, এই সময় এই হাত দিয়ে এই কাজ করেছিল, এই সময় এই জায়গাটায় গিয়েছিল পা দিয়ে। চোখ বলবে যে এই জিনিসগুলো সে দেখেছিল, খারাপ জিনিস। তো এই যে সাক্ষী দেওয়া বা এই যে তদারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা আমাদের দুকাদে রেখে দিয়েছেন, সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন এবং সব কিছুর হিসাব আমার লিখা হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারে তাহলে আমাদের কতটা সতর্ক থাকতে হবে, সেটা আমাদেরকে কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে আল্লাহর ব্যাপারে, আল্লাহর শাস্তির ব্যাপারে। আবার আমার পরিবার পরিজন তাদেরকেও কিন্তু সতর্ক রাখতে হবে। তাদেরকে আমি চাই না যে জাহান্নামের হাত থেকে বাঁচাবো। আজকে আমরা ভুল কনসেপ্টে আছি। কীরকম? সেটা হলো যে আমরা তাদের দুনিয়াবি সুখ সুবিধা এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু তার যে আখিরাতের জীবন, অর্থাৎ যেই জীবনে মানে যেই জীবনটা চিরস্থায়ী, তার আখিরাতের জীবনের দিকে আমরা খেয়ালই করছি না। সে কি সত্যি কথা বলছে? সে কি নামাজ ঠিকমতো পড়ছে? ফরজ ওয়াজিব যেগুলো ফলো করার কথা সে কি সেগুলো করছে? সে কি মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনের হক কীরকম আদায় করতে হবে, প্রতিবেশীর হক কীরকম আদায় করতে হবে, সেগুলো কি আমি তাকে শেখাচ্ছি? অর্থাৎ যদি এরকম হয় যে আমরা যদি তাকে এই আখিরাত বিষয়ক বা একজন মুসলমান হিসেবে আমাদের যা যা করণীয় সেগুলো যদি না শিখাই, তাহলে আমরা আলটিমেটলি তার কি করছি? ক্ষতি করছি। অনেকে বলেন যে না, ছেলে পেলেকে অনেক বলি, আর কত বলবো, অনেক নামাজ পড়ার কথা বলি, এটা বলি, হ্যাঁ তবুও নামাজ পড়ে না, ঘুম থেকে ওঠে না, আলসেমি করে। তো সেক্ষেত্রে একজন আলেম তিনি বললেন যে ধরেন আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি কি তখন কি চিন্তা করবেন আপনার বাচ্চা ঘুমাচ্ছে? তাকে যেইভাবে হোক টেনে হিচড়ে ওই আগুন থেকে বাঁচানোর জন্য আপনি তাকে বের করে নিয়ে আসবেন, যেই পদ্ধতি হোক, যেইভাবে হোক। তাই করি না? ব্যাপারটা কিন্তু খুবই বাস্তব। কিন্তু দেখেন যে জাহান্নামের যে আগুন, সেই আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু কোনো ধরনের কোনো প্র্যাকটিস নিজেরাও করছি না। আবার দেখা যায় যে আমার যে পরিবার পরিজন, সন্তান সন্ততি তাদের জন্যও করছি না। তো এই জন্যে তাকওয়া অর্জন করতে হলে প্রথমে নিজেকেও তাকওয়া অর্জন করতে হবে, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও করতে হবে, তারপরে আস্তে আস্তে সমাজে যেতে হবে, তারপরে প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরকম কিন্তু আমরা যাদের দ্বারা পরিবেষ্টিত সবাইকেই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করতে হবে তাকওয়া অর্জন করার ক্ষেত্রে। এবং এভাবে যদি আমরা আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাদের সমাজ, আমাদের এলাকা, এভাবে যদি আমরা সব টার্গেট নিয়ে আস্তে আস্তে সবাইকে ভালো কথা বলবো, সবাইকে ভালো কাজ প্র্যাকটিস করাবো, এভাবে করতে করতে আমাদের সমাজটা বা রাষ্ট্রটা কিন্তু সুন্দর হয়ে যাবে। কিন্তু আমরা ইদানিংকালে দেখি যে আমাদের এই ইবাদত বন্দেগী আমলগুলো শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। অর্থাৎ মানে শুধুমাত্র আমি ভালো থাকি, আমি জাহান্নাম থেকে মুক্ত, কিন্তু আসলে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দিবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আপনার সন্তানের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার পরিবার পরিজনের জন্য জবাবদিহি করতে হবে, আপনার প্রতিবেশী যদিও আপনি হক নষ্ট করেন তার কিন্তু এটাও হক যে তাকে আপনি ডিস্টার্ব করবেন না, তার কোনো ক্ষতি করবেন না। কারণ আপনি মুসলমান না যতক্ষণ পর্যন্ত আপনার মুখ এবং হাত থেকে আপনার প্রতিবেশী বা অন্য কোনো মুসলমান রক্ষা না পায়, তাহলে কিন্তু আপনার নেই, ছাড় নেই। আবার ঠিক তার কিন্তু এটা হক আছে, সে যদি জাহান্নামে যেতে থাকে আপনাকে কিন্তু ধরা হবে। আপনাকে ধরা হবে এইভাবে, ওই প্রতিবেশী বলবে উনি তো আমার পাশেই ছিল, উনি তো আমাকে কোনোদিন এই কথা বলেনি। আমরা প্রতিবেশীর খোঁজও নেই না, আর তাকে একটা ভালো কথা বলা, তাকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করা, এগুলো তো আমরা করিই না। তো এই জন্যে তাকওয়া অর্জন আগে নিজেকে করতে হবে, তারপরে আমাকে চেষ্টা করতে হবে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে, সমাজের সমস্ত লোককে, তারাও যাতে তাকওয়া অর্জন করতে পারে, মানে আল্লাহ ভীতি যাতে তাদের ভিতরে থাকে, আল্লাহ যে কঠিন শাস্তি দিবেন সেই অনুভূতি যাতে তাদের ভিতরে জাগ্রত হয়, সেজন্য আমাদেরকে কিন্তু হার্ডলি চেষ্টা করতে হবে। যারা তাকওয়া পালন করেন, অর্থাৎ তাকওয়াদারী লোকেরা কেমন হয় মূলত? হ্যাঁ, মূলত আসলে 3টা স্তর আছে। তাকওয়া সম্পন্ন লোক তাদেরকে 3টা স্তরে ভাগ করা যায়। প্রথম স্তরটা হলো যারা শিরক এবং কুফর থেকে মুক্ত থাকবে। অর্থাৎ শিরক আর কুফর হলো আসল, মানে কি বলবো, এটা হলো আসল ক্রাইটেরিয়া, যেইটার মাধ্যমে মানে যদি কেউ শিরক করে আর কুফর করে তাদের আর কোনো হিসাব হবে না, একেবারে ডাইরেক্ট জাহান্নামে। কিন্তু যদি এতটুকুন করে, মানে অন্তত সে শিরক করে না, কুফরি করে না, তাহলে সে অনেক পাপ কাজ করলো, কিন্তু আল্লাহ যদি তার ক্ষমা কবুল করেন, সে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করে, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। আর তা না হলে অ্যাটলিস্ট সে যা যা দুনিয়াতে অন্যায়, অত্যাচার বা পাপ কাজ করেছে সেগুলোর আগে তাকে শাস্তি হবে। অর্থাৎ তাকে জাহান্নামে প্রথমে দেওয়া হবে, কিন্তু ওই যে শিরক আর কুফরি না করার কারণে ওই শাস্তিটা দেওয়ার পরে অ্যাটলিস্ট সে জান্নাতে যাবে। কিন্তু যদি শিরক আর কুফরি থাকে তাহলে একেবারে ডাইরেক্ট, তার কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করব শুধুমাত্র শিরক ছাড়া।
শিরক ছাড়া অন্য যে কোনো, অনেক সময় আমরা মনে করি যে একটা হাদিস এসছে যে সুইসাইড করবে, আত্মহত্যা করবে, সে তো জাহান্নামী, কিন্তু আমরা বলতে পারি না, কারণ আল্লাহ তাআলা যদি তাকে মাফ করতে চান তাহলে মাফ করে দিতে পারেন। একজন মা বাবা তার সন্তান সুইসাইড করেছে, কন্টিনিউয়াস যদি মা বাবা কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ হয়তো কবুল করে নিলেন, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিলেন। তো সব গুনার মাফ আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে যে অনেক সময় দুনিয়াতে বান্দা, কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি যে এটা তো সবার মুখে মুখে যে আত্মহত্যা করলে সে জাহান্নামী হবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন এসে গেছে, একজন মা বাবা বলেছেন যে আচ্ছা যদি আমার ছেলে আত্মহত্যা করছে, আমরা যদি দোয়া করি বা আমরা আর কি করতে পারি যাতে সে জাহান্নামী না হয়, তখন তাকে কিন্তু বলা হয়েছে যে তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তোমাদের দোয়ার বরকত হয়তো তাকে ক্ষমা করে দিলেন। এই জন্য এটা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ারে। আরেকটা বিষয় আছে যেটা অনেক সময় দেখা যায় যে বান্দার হক, এইটা কিন্তু আবার আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ বান্দার হক মেরে দেয়, এই বান্দার হক যারা যারা নষ্ট করবে, অনেক সময় ভাই বোনদেরকে সম্পত্তি দেয় না, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর হক দেয় না ঠিক মতো, তো এই যে হকগুলো যদি কেউ না পালন করে, তখন ওই বান্দা যদি না মাফ করে তাকে, এটা আবার আল্লাহ তাআলা মাফ করবেন না। প্রথমে যেটা বললাম, নিম্নতম স্তর হলো যেটা ওই তাকওয়াধারীরা যারা অন্তত শিরক এবং কুফর থেকে বেঁচে থাকে। দ্বিতীয় যে স্তরটা, তারা হলো আল্লাহ এবং তার রাসূলের নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকে। তার মানে এই ধরনের লোকেরা, মানে এই ধরনের তাকওয়াধারী লোকেরা আল্লাহ এবং তার রাসূল যেই কাজগুলো নিষিদ্ধ করেছেন অর্থাৎ হারাম কাজগুলো থেকে তারা সবসময় বিরত থাকে। আর তৃতীয় যে স্তরটা, সেটা হলো আপনার সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ স্তর। এই স্তরের তাকওয়াধারী যারা থাকবেন তারা হলো আলেম ওলামা, পীর মাশায়েখ, যারা অনেক জ্ঞানী, হ্যাঁ, এবং ভীষণভাবে তারা ইসলামকে ফলো করেন এবং তারা হলো পরেজগার। তো এই ধরনের তাকওয়াধারীরা সর্বোচ্চ স্তরে রয়েছেন। আর এই জন্যে আমরা বলি যে আসলে তাকওয়া আমাদের অর্জন করতে হবে। আমি কোন লেভেলে আছি, কোন লেভেলের তাকওয়াধারী হিসেবে আমি আছি, আল্লাহর কাছে আমাকে প্রেজেন্ট করব, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য আমাদেরকে উচিত যে আসলে এই তাকওয়ার দিকে নজর দেওয়া, এবং এই রমজান মাসে এই তাকওয়া অর্জন করাটা সহজ, যেহেতু মূল যেই শয়তান, বড় শয়তান, তাকে কিন্তু আটকে রাখা হয়। এই জন্য ওই বড় শয়তান যেহেতু ওয়াসওয়াসা দিতে পারে না, সেক্ষেত্রে আমাদের যে কোনো কিছু প্র্যাকটিস করা, অর্থাৎ একটা হারাম কাজ থেকে বিরত থাকা, একটা পাপ কাজ থেকে বিরত থাকা, এগুলো রমজানে কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই জন্য আমাদের উচিত যে আসলে যে তাকওয়া অর্জন করা, যেটার জন্য আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছেন, সেই যে উপলব্ধিটা ওটা নিয়ে আমাদেরকে এই সক্ষমতা অর্জন করা, যাতে আমরা তাকওয়াধারী হতে পারি। জি, আমি এখন আপনার কাছে জানতে চাচ্ছি রমজানে আমাদের কি কি অর্জন করা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। এই যে রমজানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এটা তো একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা এই রমজান মাসে প্রথম যেটা চান যে সেটা হলো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। একটা হাদিসে বলা আছে যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠছেন, এক পা যখন দিলেন তখন আমিন বললেন, তারপর আরেক সিঁড়িতে যখন উঠলেন তখনও আমিন বললেন, আবার আরেক সিঁড়িতে যখন উঠলেন তখন আমিন বললেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, হে রাসূল, আপনি বারবার আমিন বলছেন, এটা কেন? তখন বললো যে জিবরিল আলাইহিস সালাম এসে এইমাত্র আমাকে প্রথমে বলল যে সেই লোক দুর্ভাগা যে একটা রমজান পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। তখন আমি আমিন বললাম। তারপর হলো সে দুর্ভাগা যে তার মা বাবাকে যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাত আদায় করে নিতে পারলো না। তখন আমি আমিন বলেছি। এবং শেষবার বলেছেন যে সে দুর্ভাগা যে রাসূলের নাম শুনলো, অর্থাৎ আমার নাম শুনলো, রাসূল বললেন যে আমার নাম শুনলো অথচ আমার নামে দরুদ পড়লো না। সবচেয়ে ছোট দরুদ যেটা, সেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু এটা বুঝি না। যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোথাও উচ্চারণ হবে, যে কেউ উচ্চারণ করবে, তখন কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। আপনি রেডিওতে শোনেন, আপনার সামনে কেউ রাসূলের নাম নিচ্ছেন, তখন আপনি শুনলেন, তখনই কিন্তু আপনি রাসূলের নামে দুরূদ পড়বেন। যে পড়বে না সে দুর্ভাগা। তাহলে যে তিনটি কাজের কথা, তার মধ্যে কিন্তু প্রথম কাজটি হলো এরকম যে একটা রমজান যদি আমি পাই এবং সেই রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলাম না, আমি অত্যন্ত দুর্ভাগা। এই জন্য এই রমজানকে, মানে রমজানের ফজিলত এইটাই যে আমি এই মাসটাতে আমি যেভাবেই পারি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে 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 যাতে আমি আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারি। দ্বিতীয় হলো যে এই মাসটার মধ্যে আমাকে তাকওয়া অর্জন করতে হবে, অর্থাৎ আমি যেটা বললাম প্রশিক্ষণ নিতে হবে, প্র্যাকটিস করতে হবে যে আমি খারাপ কাজগুলো থেকে যাতে বেঁচে থাকতে পারি, যেহেতু সহায়ক একটা পরিবেশ থাকে।
অর্থাৎ আমরা জানি যে রমজান মাসে কিন্তু পুরো পরিবেশটাই এত সুন্দর পবিত্র থাকে যে সবাই ভালো কাজ করে এবং দেখা যায় সবাই খারাপ কাজ থেকে বিরত থাকে। আপনি দেখবেন অন্য সময় যে মানুষটা হয়তো ফুল ভলিউমে গান শুনছে সে কিন্তু গানটা বন্ধ করে দেয়। হ্যাঁ, হোটেলে এত খাওয়া দাওয়া এগুলো চলে, রমজানে কিন্তু সব এগুলো বন্ধ থাকে, তারা ঢেকে ঢুকে এই কাজটা করে। তো এরকম করে আপনি দেখবেন অনেক কাজ আছে যেগুলো অন্যান্য সময়ে বিপুল উৎসাহ নিয়ে মানুষ করে, কিন্তু দেখা যাবে যে রমজান মাসে কিন্তু সেই জিনিসটা তারা করে না, ঠিক তাই। অর্থাৎ পরিবেশটাই, এনভায়রনমেন্টটাই এরকম হয়ে যায় যে আপনি যে কোনো কিছু ছাড়তে চাইলে খারাপ কাজ ছাড়বেন আর ভালো কাজ ধরবেন। এই সুযোগটা কিন্তু রমজান মাসে আমাদের তৈরি হয়ে যায় এবং এই সুযোগে আমরা কি করব? তাকওয়া অর্জন করব। তৃতীয় হলো যে জান্নাত লাভ করতে হবে আমাদেরকে। একটাই উদ্দেশ্য যে এই রমজান মাসে আমি আল্লাহকে সন্তুষ্ট করে ভালো কাজ করে ক্ষমা চেয়ে আমি যেভাবে হোক আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে ছাড়বো। এরপর হচ্ছে যে পাপ থেকে বিরত থাকার একটা প্র্যাকটিস আমি এই সময় করব। এটা যদি আমি রমজান মাসে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমার ভিতরে ওই ক্ষমতাটা তৈরি হবে। অর্থাৎ ওই প্র্যাকটিসের ফলে আমি ওই যোগ্যতা অর্জন করব যে আমি 1 মাস যদি ঘুষ খাওয়া ছাড়া থাকতে পারি তাহলে আমি বাকি 12 মাসও, বাকি 11 মাসও আমি এই ঘুষ খাওয়া ছাড়া থাকতে পারবো। তো আবার অনেকে একদম ওপেনলি চলেন, মেয়েরা অনেক সময় অনেক ওপেনলি চলেন সবসময়, কিন্তু রোজায় দেখবেন যে একটু মাথায় ঘুমটা দিয়ে বের হচ্ছে বা একটু শালীনভাবে চলছে। তো এইরকম করে আমরা ইচ্ছা করলে পাপ থেকে বিরত থাকার একটা প্র্যাকটিস এই রমজানে আমরা আসলে করতে পারি। তারপরে দেখা যায় যে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করার একটা সময়ে এই টাইমে আমরা কি করব? তারাবির মাধ্যমে এক্সট্রা বেশি আমল করে, কোরআন পড়ে, বেশি বেশি করে আল্লাহর কথা শুনে, রোজার ফজিলতের কথা শুনে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে আল্লাহর সাথে আমরা একটা নৈকট্য বা গভীর সম্পর্ক আমরা আসলে এই সময়টায় তৈরি করার চেষ্টা করা যায়। তারপর হলো গুনাহ থেকে ক্ষমা লাভ করতে হবে, এটা চাইতে হবে আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এই দোয়াটা তোমরা করবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমাদেরকে কন্টিনিউয়াস করতে হবে। তারপরে আবার জ্ঞান অর্জন, বিনয় এবং নম্রতা, সংযমী হওয়া শিক্ষা দেয় আমাদেরকে রমজান। আপনি দেখবেন যে অন্য সময় খুব ঝগড়াঝাটি করে, খুব চোটপাট করে, জোরে জোরে চিৎকার করে কথা বলে, এর সাথে দুর্ব্যবহার করে, ওর সাথে, কিন্তু রমজান আসলেই সে কিন্তু একটু বিনয়ী হয়ে যায়, একটু সংযমী হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বললাম না যে পুরো এনভায়রনমেন্টটা আল্লাহ পাক ওরকম সুন্দর করে দেন। সেই ক্ষেত্রে আবার দেখা যায় যে কারোর পরিবর্তন দেখে অনেককে ব্যঙ্গাত্মক করছে, হাসাহাসি করছে। কিন্তু এই ব্যঙ্গাত্মক করাটা ঠিক না। রমজান মাসটা আসছেই আপনাকে পরিবর্তন করার জন্য একটা সুযোগ দেওয়া, একটা আপনাকে উৎসাহ দেওয়া, ঠিক আছে? যখন দেখা যাবে যে রমজান মাসে কেউ এরকম ভালো কাজ করছে, বরং তাকে আর উৎসাহ দেওয়া উচিত যে আপনি তো সারা বছর তো দেখি এরকম, কিন্তু রমজান মাসে কিন্তু মাশাআল্লাহ আপনি এই গুণাবলীটা অর্জন করেছেন, অর্থাৎ তাকে উৎসাহ দেওয়া উচিত। কিন্তু আসলে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যে আমরা আসলে বলি রমজান আসছে আর হুজুর হয়ে গেছো। তো এই যে কথাটা বললো খুব অন্যায় হলো, সে কিন্তু ভালো কাজ, তখন দেখা যায় একটা ভালো কাজ করছে, উৎসাহ দেওয়ার বদলে উল্টা আর তাকে টিস করতেছে, তাই না? তো এটা কিন্তু আসলে খুবই খারাপ একটা বিষয়। এদিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপর আছে যে আল্লাহর বিধিনিষেধ সম্পর্কে এই সময় কিন্তু আমরা বেশি জানি। অন্য সময় কিন্তু আমরা এত খেয়ালই করি না যে এটা তো হারাম বা এটা করা যাবে না, ওইটা তো আসলে খুবই অন্যায়। কিন্তু আমরা রমজান মাসে আপনি দেখবেন একজন আরেকজনকে অ্যাডভাইস দিচ্ছি, উপদেশ দিচ্ছি, এই এটা কিন্তু করা নিষেধ, আর রোজা রাখছো এটা কিন্তু করো না। তো এই যে আমরা একজন আরেকজনকে উৎসাহ দেই বা বলি, এটা কিন্তু আমাদের একটা শিক্ষা, কোনটা হারাম কোনটা হালাল, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে এই সময় কিন্তু, এবং মিডিয়াতেও আমরা দেখি প্রচুর আলোচনা হয় যার মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি যে আসলে কোনটা থেকে বিরত থাকতে হবে, কোন কাজটা করতে হবে। এরপরে আছে যে আত্মিক শক্তি বৃদ্ধি হয়, আত্মার যে একটা প্রশান্তি। আপনি জানেন যে ইবাদত বন্দেগী, বিভিন্ন ভালো আমল করা, ভালো কাজ করা, এটা কিন্তু আত্মাকে অন্যরকম একটা শান্তি দেয়, তাহলে হ্যাঁ পরিতৃপ্তি দেয়। এবং এই সময় রমজানে দেখবেন যে সবাই আসলেই খুব শান্তি পায়, অন্তরের ভিতরে একটা শান্তি অনুভব করে। এরপর রয়েছে যে সৎ কাজে ব্রতী হয় সবাই কিন্তু রমজান মাস। আপনি দেখবেন অন্য সময় দান খয়রাত করুক না করুক, রোজার সময় কিন্তু মানুষ প্রচুর দান খয়রাত করে। এবং আপনি শুধু দান খয়রাত না, আপনি গরিব আত্মীয় স্বজনদেরকে কাপড় চোপড় দেয়, তারপরে জাকাতটা সুন্দর করে দেয়। জাকাতটা কিন্তু সারা বছর দেখ না দেখ রমজানে কিন্তু জাকাতটা তারা ফুলফিল করে, অর্থাৎ পুরো জাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এরকম করে আপনি দেখবেন যে ভালো কাজে কিন্তু রমজানে মানুষ ব্রতী হয়, উৎসাহ দেয় এবং উৎসাহ পায়, এবং সে দেখা যায় যে শান্তিও লাভ করে। এরপর রয়েছে যে সততা অর্জন করে রমজান মাসে এইভাবে যে আপনি বাইরের দিক থেকে দেখে আপনি বুঝবেন না যে সে রোজা রেখেছে,
সে যদি আস্তে করে লুকিয়ে পানি খেয়ে ফেলে, খাবার গ্রহণ করবে, কারো জানা সম্ভব না, কিন্তু তারপরও সে খায় না, কেউ দেখছে না, তারপর খায় না। কেন খায় না? তার ভিতরে একটা অনেস্টি গ্রো করে, অর্থাৎ তৈরি হয়, যেটা কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। এটা কিন্তু বেসিক একটা মানে একটা গুণ, যে আমরা প্রত্যেকটা কাজে যেটা আমরা হারাম কাজ করব তখন আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। কিন্তু অন্য সময় এই জিনিসটা আমাদের হয় না, মানে এই ফিলটাই হয় না যে আমি যে এরকম একটা খারাপ কথা বলে দিলাম, আমি যে এরকম একটা খারাপ কাজ করে ফেললাম, আমি যে একজনের সাথে ধোঁকাদারি করলাম, আল্লাহ কেউ দেখে নাই, কেউ বুঝতে পারে নাই যে আমি তার সাথে চিট করলাম, কিন্তু আল্লাহ তো দেখছেন। অবশ্যই। তো এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের এই রমজান মাসে কিন্তু সবচেয়ে ভালো হওয়া উচিত, এবং এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত। যে আমি যদি আল্লাহকে হাজির নাজির জেনে আমি যদি সারাদিন খাওয়া থেকে বিরত থাকতে পারি, একটা ভালো কাজ, কেউ দেখতেছে না, তারপর আমি খাচ্ছি না, আল্লাহর জন্য আমি রোজাটা রেখেছি, তো এইটা তো আমি অন্য সময় করব না কেন? তো এরকম একটা প্র্যাকটিস, ভালো একটা কাজ করার প্র্যাকটিস বা সততা অর্জন করার একটা প্র্যাকটিস কিন্তু আমাদের হয়ে যায়। শেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে এই রমজানে আমরা মূলত কী ধরনের কাজ থেকে বিরত থাকব? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে শিরক এবং কুফর থেকে তো আমাদেরকে বিরত থাকতেই হবে। আমি অনেক সময় মনে করি আল্লাহর সাথে শিরক করা মানেই ওইটাই শিরক, কিন্তু এমন কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা এখন জানতে পারছি যে ছোটোখাটো কাজ, কিন্তু সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিরক করে ফেলছি। ওই শিরকগুলা থেকে প্রথম হলো বিরত থাকতে হবে। দ্বিতীয় হলো কবিরা গুনাহগুলো সম্পর্কে জানতে হবে। কবিরা গুনাহ কোনগুলা? যেগুলো বড় বড় গুনাহ, যেগুলো কিন্তু আল্লাহ তাআলা তওবা করা ছাড়া ক্ষমা করবেন না। সগীরা গুনাহ কিন্তু আল্লাহ প্রত্যেকটা স্টেপে মাফ করে দেবেন। যেমন আপনি সকালে ফজরের নামাজ পড়লেন, জোহর পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহ আল্লাহ নামাজ পড়ার কারণে মাফ করে দেবেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনি যদি এই জুমার নামাজ পড়েন, তারপর আরেক জুমা পড়বেন, মাঝের এই 7 দিনের আপনার সগীরা গুনাহ আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার কারণে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক মাসেও দেখা যাচ্ছে, তাহলে বছরে কিন্তু আল্লাহ তাআলা এই এক রমজান থেকে আরেক রমজানে একটা বিরাট সুযোগ দিয়েছেন যে এক বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। কিন্তু কবিরা গুনাহ কিন্তু তওবা করা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন না। এবং শুধু তওবা করলে হবে না, আমি বারবার তওবা করছি আর বারবার আল্লাহর কাছে মাফ চাইছি, তাইলে কি আল্লাহ মাফ করে দেবেন? আল্লাহ তো সবই জানেন। আল্লাহ জানেন যে তওবা করছে, তারপর চেষ্টা করছে সে, কিন্তু আবারও তার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, সে আবার মাফ চাবে। কিন্তু আল্লাহ তাআলা যদি দেখেন যে তার এক বান্দা চালাকি করতেছে তার সাথে, অর্থাৎ সে মনে করছে আল্লাহর কি বুঝবে, আমি আল্লাহর কাছে বারবার খারাপ কাজ করি আর বারবার তওবা করি, অসুবিধা কি? আল্লাহ তাআলা তো বলছিনি আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে এরকম চিট যদি আল্লাহর সাথে কেউ করতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেটা জানেন এবং তাকে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। কিন্তু আমাদেরকে এই রোজার সময় এই কবিরা গুনাহ থেকে এমনভাবে বিরত থাকতে হবে যাতে এইটা আমাদের ভিতরে ঢুকে যায়, অর্থাৎ এটা আমাদের এমনভাবে প্র্যাকটিস হয়ে যায় যাতে বাকি 11 মাস আমরা এই প্র্যাকটিসটা নিয়ে ওই বড় বড় গুনাহ থেকে বিরত থাকতে পারি। তাহলে এই কবিরা গুনাহ থেকে বিরত থাকবো, এবং রোজা যেহেতু ঢাল স্বরূপ, সেহেতু সমস্ত অন্যায় কাজ, যেগুলো অশ্লীল কাজ, সেগুলো থেকে আমরা বিরত থাকবো, এবং যেসব অপ্রয়োজনীয় কাজ, বেহুদা কাজ, এগুলো থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে রোজায় আমরা যে প্র্যাকটিসগুলো করব সেগুলো কিন্তু আমাদেরকে আগে থেকে জানতে হবে যে আমি কি কি কাজ থেকে বা কি খারাপ কাজ আমি এই রমজান মাসে ছেড়ে দিব। অনেকে সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে পারেন, যেমন মনে করেন সারাদিন তো আমি সিগারেট না খেয়ে থাকতে পারলাম, তাহলে বাকি সন্ধ্যার পর থেকে আমি সিগারেট খাবো না, সারাদিন তো পারলাম। তাহলে এই প্র্যাকটিসটাই যদি করে, একটা ছোট কাজ, যে আমি রমজান মাসে যেহেতু এই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করছি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ বাকি 11 মাসও আমি পারবো। এভাবে করে আমরা কি করব, ভালো কাজের নিয়ত করব এবং সেই সব কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখলেন বৈশাখী টেলিভিশনের মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান বিআরবি হসপিটাল নিবেদিত ইসলাম ও নারী। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।